নমস্কার, এডুকেশন বাংলা সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা শোনার পরে হয়তো আপনারা কেউই ভালো থাকতে পারবেন না। আপনারা দেখেছেন যে গত আগস্ট মাসে আমাদের আরজি করে যে ইনসিডেন্ট ঘটেছিল, তারপরে কিন্তু তার সুরাহা বলতে পারেন যে যে এরকম ঘৃণ্যকর ঘটনা ঘটেছিল আরজি করে হাসপাতালে কর্মস্থলে একজন ডাক্তারকে, মহিলা ডাক্তারকে নির্মমভাবে খুন করা হয়েছিল তার সাথে শারীরিক নির্যাতনের পর, এবং সেই হিসেবে তার যে কেসের সাথে যে অ্যাকিউজড জড়িত যারা ছিলেন তারা কিন্তু সেই আশানুরূপ শাস্তি পায়নি। মেইন অ্যাকিউজ সঞ্জয় রায়, তাকেও কিন্তু আমৃত্যু কারাবাস দেওয়া হয়েছে আপাতত শিয়ালদা আদালতের তরফ থেকে, এবং এমনও বলা হচ্ছে এটা নাকি রেয়ার অফ দি রেয়ারেস্ট কেস নয়। তো সেটা শুনে তার পরিবার নিরাশাই হয়েছে। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। তারা অবশ্য হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, সেখানে থেকে পরবর্তীতে আশা করা যায় যে সেই শাস্তির মাত্রা বৃদ্ধি পাবে। এবং যারা প্রিন্সিপাল ছিলেন এবং তালা থানার ওসি ছিলেন, তালা থানার ওসি তো জামিন পেয়ে গেছেন, এবং প্রিন্সিপালও যে ছিলেন তিনিও তো একটি কেসে যত সম্ভব জামিন পেয়ে গিয়েছিলেন, এবং আরেকটিতে রয়েছেন ইডির কেসে, যেটা আর্থিক যে দুর্নীতি ছিল সেটাতে এখনো আছেন আর কি। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। কিন্তু দেখা যাচ্ছে যে রিসেন্টলি একটা ঘটনা তামিলনাড়ুতে ঘটেছে। সেখানে 3জন শিক্ষক, স্কুল টিচার, 13 বছর বয়সী একজন ছাত্রীর সাথে এরকম ঘৃণ্যকর ঘটনা ঘটিয়েছে। ভাবা যায় 3জন শিক্ষক তারই স্কুলের ছাত্রীর সাথে এরকম ঘটনা ঘটছেন, 13 বছর বয়সী একজন কিশোরীর সাথে। তো সেখানে দেখা যাচ্ছে এই শিক্ষক যারা, স্কুলটা অবস্থিত কৃষ্ণগিরি ডিস্ট্রিক্টে, আর এটা বুধবারে সামনে এসেছে এবং বুধবারেই তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এবং এই ইনসিডেন্ট, এই ঘটনা কখন সামনে আসলো এটা কিন্তু তখনও সামনে আসেনি। পরিবারের তরফ থেকে সামনে আনতে হয়তো তারা ভয় পেয়েছিল যে সামনে যাবে, অনেকে চিন্তা করে তাদের ফ্যামিলির কথা, কিন্তু এটা কি হয়, ফ্যামিলির কথা চিন্তা করে একটা কিশোরীর সাথে এরকম ঘৃণ্যকর ঘটনা ঘটেছে, এটা সামনে আসা উচিত, তাদের পরিবারকেও বোঝা উচিত। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে যে কখন সেটা সামনে এসেছে, যেখানে দেখা গেছে মঙ্গলবার দিন সেই স্কুলেরই হেডমিস্ট্রেস যিনি ছিলেন তিনি কিন্তু সেই বালিকার, সেই যে কিশোরী, 13 বছর বয়সী কিশোরী যার সাথে এই ঘৃণ্যকর ঘটনা ঘটেছে, আমি এখানে শব্দটা ইউজ করছি না কারণ ইউটিউব অ্যালগোরিদমের বিরুদ্ধে যায় অনেক সময়, তো সেখানে কিন্তু ইউটিউব তখন রিচ কমিয়ে দেয়। আমি চাই যে এই খবরটা ছড়িয়ে যাক বেশি বেশি করে, ঠিক আছে, সবার সামনে ছড়িয়ে যাক। কারণ এই যে ইনসিডেন্ট গুলো ঘটছে এটা কিন্তু আমরা যতটাই মানুষকে সচেতন করতে চাচ্ছি সেটা কিন্তু আরো ক্যান্সারের মতন ছড়িয়ে যাচ্ছে। আমাদের সমাজকে সচেতন করতে হবে, এই উদ্দেশ্যে কিন্তু এইসব খবরগুলোকে আরো বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। ঠিক আছে, এই যে পিশাচ আমাদের আশেপাশে ছড়িয়ে রয়েছে এদের কিন্তু আইডেন্টিফাই করা প্রয়োজন। যদিও আমরা তাদের বাইরে থেকে হয়তো বোঝা সম্ভব নয়, কিন্তু তাদের চালচলন দেখে কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, এরকম কিন্তু ব্যাপার। তো সেই যে হেডমিস্ট্রেস তিনি গিয়েছিলেন সেই বালিকার বাড়িতে, এবং কি জন্য গিয়েছিলেন, যে এই যে ছাত্রী তিনি কিন্তু দীর্ঘদিন স্কুলে যায়নি, এটারই খোঁজ খবর নিতে গিয়েছিলেন সেখানে। তো তখনই কিন্তু তিনি জানতে পারেন তার প্যারেন্টসের কাছ থেকে এই ইনসিডেন্টের ঘটনা, এবং গার্লস প্যারেন্টস টোল্ড দি হেডমিস্ট্রেস দ্যাট she had been ganged by 3 টিচার, তার 3জন শিক্ষকের দ্বারা করেছে এই ঘৃণ্যকর পরিস্থিতির, ঘৃণ্যকর ইনসিডেন্টের ঘটনার শিকার হয়েছে। সেই মাত্রই সেই শিক্ষিকা কিন্তু আর বসে থাকেননি, তিনি শিক্ষিকার মতনই কাজ করেছেন এবং সেই পরিবারের পাশে এবং সেই বালিকার পাশে কিন্তু দাঁড়িয়েছেন। এবং সেই হেডমিস্ট্রেস একটি কমপ্লেন দায়ের করেছেন সেখানকার ডিস্ট্রিক্ট চাইল্ড লাইন মানে সেখানকার যে শিশু সুরক্ষার যে অথরিটি থাকে তাদের কাছে একটি কমপ্লেন দায়ের করেছে সেই রাত্রে। এবং আধিকারিকরা সেই কিশোরীর বাড়িতে গিয়েছেন এবং ইনভেস্টিগেশন করার জন্যই গিয়েছেন মূলত, এবং একই সাথে পুলিশের কাছেও কিন্তু রিপোর্ট করা হয়েছে এই ম্যাটারটিকে নিয়ে। পুলিশ সোর্স বলেছে যে ওয়ান অফ দি টিচার, যে প্রথম এই ঘটনা ঘটিয়েছিল, সেই মেয়েকে রেপ করেছিল, এবং পরবর্তীতে দেখা গেছে যে আরো 2জন টিচার নিয়ে সেই 3জন আবারও পুনরায় তাদের সেই মেয়ের সাথে ঘৃণ্যকর ঘটনা ঘটিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া তাদের নাম এখনো রিভিল করেনি, কেননা সেখানে গার্লসের আইডেন্টিটির ব্যাপার রয়েছে। ঠিক আছে, আইডেন্টিটি সিকিউরিটির ব্যাপার রয়েছে। তো সেখানে কিন্তু অনেকটাই এটা খুব সেন্সিটিভ ব্যাপার, সেন্সিটিভ ইস্যু, তো সেই জন্য কিন্তু এখানে নাম উল্লেখ করা হয়নি। ঠিক আছে, এবং পরবর্তীতে কি দেখা গেছে, পরবর্তীতে দেখা গেছে
কি বলেছে, যে পুলিশ বলেছে উই হ্যাভ অ্যারেস্টেড 3 অ্যাকিউজড ফলোইং ইনভেস্টিগেশন। এই যে ইনভেস্টিগেশন চলেছে সেখানে কিন্তু 3জন অ্যাকিউজড, যাদের 3জন শিক্ষকের কথা বলা হয়েছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এখানে কৃষ্ণগিরি যে এসপি তিনি বলেছেন, তঙ্গদু রায়। চার্জেস আন্ডার দি পক্সো অ্যাক্ট, পক্সো অ্যাক্টে যেহেতু কিশোরী আন্ডার 18 ইয়ার্স, সেখানে পক্সো অ্যাক্টটি লাগু হবে। সেখানে পক্সো অ্যাক্টের অধীন এই ঘটনা, এই কেস দায়ের করা হয়েছে এই 3জন টিচারের বিরুদ্ধে। দে হ্যাভ অলসো বিন সাসপেন্ডেড ফ্রম সার্ভিস, তাদেরকে একই সাথে তাদের চাকরি তাদেরকে হারাতে হবে। আমি বুঝি না একজন শিক্ষক, প্রতিষ্ঠিত শিক্ষক, তারা কি খেয়ে শিক্ষিত হয়েছে, কি পড়ে শিক্ষিত হয়েছে? তারা সমাজের তো শিক্ষক বলা, এখন তো তাদেরকে কোনো পশুর সাথে তুলনা করা যায় না বলতে গেলে। তো তারা এমনটা ঘৃণ্যকর কাজ একটা করেছে। যারা আমাদের সমাজের পথ প্রদর্শক তারাই এরকম ঘৃণ্যকর কাজ করেছে। যাদের কাছে আমরা বাচ্চাদেরকে পাঠাবো যে ভালো কিছু শেখার জন্য, তারাই কিন্তু এরকম ঘৃণ্যকর কাজ করছে। এটা কিন্তু খুবই চিন্তার বিষয়। দি গার্লস ফ্যামিলি, সেই যে বালিকার ফ্যামিলি, পরিবার এবং বাসিন্দারা যারা রয়েছে সেই এলাকার, তারা সকলেই বুধবার দিন সামনে এসেছে এবং দাবি করছে সেই শিক্ষকের যে এই ঘটনার সাথে যুক্ত হওয়া, তাদের বিরুদ্ধে অ্যাকশন দাবি করছে। They dispersed after the SP assured them that the culprits would not be spared. The girls was taken to কৃষ্ণগিরি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ফর মেডিকেল এক্সামিনেশন। তো সেই বালিকাকে মেডিকেল এক্সামিনেশনের জন্য সেখানকার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে, এবং বলা হয়েছে যারা কালপিটস, যারা অ্যাকিউজ, সেই যে শিক্ষক 3জন রয়েছে, অবশ্য শিক্ষক বলতে আমার ঘৃণা হচ্ছে তাদেরকে, সেই যে অ্যাকিউজ ক্রিমিনাল রয়েছে যারা, তাদেরকে কিন্তু স্পেয়ার করা হবে না, মানে তাদেরকে ছাড়া হবে না। তাদের সাথে কোনো রকম যে কি বলি, তাদের সাথে কোন রকম যে শিক্ষক ছিল সেই বলে যে তাদেরকে ফুল চন্দন দিয়ে বেল পাতা দিয়ে পুজো করা, এমনটা কিছু হবে না। তাদের সাথে ক্রিমিনালের মতনই আচরণ করা হবে। অবশ্যই তাদের সাথে তাই করা উচিত, ঠিক আছে? কারণ যাদেরকে আমরা সমাজের পথপ্রদর্শক ভাবি, তারাই যদি এরকম করে তাহলে বাকিরা কি করবে? পরবর্তীতে কি বলছে, কালেক্টর এস দীনেশ কুমার বলেছে যে গার্লস ওয়াজ নট প্রেগনেন্ট, অ্যাডিং দি ক্লেম দ্যাট দি গার্ল হ্যাড অ্যান অ্যাবর্শন ইন ফলস। তো এখানে বলছে যে গার্লস প্রেগনেন্ট না, এর যে অ্যাবর্শনের যে খবর সেটাও ফলস দাবি করা হয়েছে। সেক্সুয়াল অ্যাসল্ট কেস সার্ভাইভার রিসিভিং মেন্টাল হেলথ সাপোর্ট, দি গার্লস ইজ রিসিভিং মেন্টাল হেলথ সাপোর্ট ফ্রম সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোলজিস্ট, কালেক্টর দীনেশ কুমার সাইড। তো যেহেতু খুবই বাচ্চা একটা মেয়ে, তার এইরকম ইনসিডেন্টের ট্রমায়, বাচ্চা বলো বড় বলো, এইসব ইনসিডেন্টে কিন্তু একটা তারা ট্রমার মধ্যেই পড়ে যায়। কেউ এরকম ইনসিডেন্ট আশা করে না, আমরা কেউই চাবো না যে একটা জীবন ধ্বংস হয়ে যাক এইভাবে। তো স্বাভাবিক, সে একটা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে, তো তার জন্য তার কাউন্সিলিং এর জন্য সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছে। আর অবশ্যই তার সাথে তো একটা খারাপ ঘটনা ঘটেছে, এবং এমনটা নয় যে সে প্রেগনেন্ট হয়েছে এবং ফলস যে অ্যাবর্শনের যে ঘটনা এসে নিউজ সামনে এসেছে সেটা কিন্তু ফলস। এবং এটা নিয়ে যে পলিটিক্স হবে না, এটাও কিন্তু মানাই যায় না। এটা পলিটিক্স ইতিমধ্যে শুরু হয়ে গেছে, একদলকে দোষারোপ করা শুরু করে দিয়েছে। এটা সব রাজ্যে এরকমটাই, তারা ফাঁদ পেতে থাকে যে কার বিরুদ্ধে কে তার পলিটিক্যাল কেরিয়ারকে চরিতার্থ করার জন্য এই জিনিসগুলোকে কাজে লাগায়। তো এআইডিএমকে জেনারেল সিকিউরিটি ইডাপ্পা ডিক পলানিস্বামী বলেছেন যে চিফ মিনিস্টার এম.কে স্ট্যালিনের উচিত এই রেসপন্সিবিলিটি নেওয়া, এই ঘটনার রেসপন্সিবিলিটি নেওয়া। গার্লস আর নট সেফ ইন দি গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। তো গার্লস আর নট সেফ, দেখো এটা বলা যাবে না যে সমস্ত টিচার খারাপ, তাই কি না? যদি আমরা সব গভর্নমেন্ট স্কুল এবং কলেজে গার্লসরা সেফ নয়, তাহলে বলতে হবে যে কোনো গভর্নমেন্ট স্কুলে, তার মানে সমস্ত গভর্নমেন্ট স্কুলের শিক্ষক শিক্ষিকারা খারাপ, এটাই বলা হয় না। পার্টিকুলার কিছু এরকম রয়েছে যাদের থেকে আমাদের সন্তানদেরকে সেফ রাখতে হবে। এখন এটাকে আইডেন্টিফাই করাটা খুব প্রয়োজন। এই যে যারা সার্ভিস পেয়েছে তাদের মেন্টাল টিচাররা যারা রয়েছে তাদেরও কিন্তু প্রতিনিয়তই কি করা উচিত, কাউন্সিলিং করানো উচিত, যে তারা বর্তমান পরিস্থিতিতে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের মাথার মধ্যে কি ঘুরছে। একটা সময় একটা চাকরি পেয়ে যাওয়ার পর তাদেরকে যে শুধুমাত্র সেই পড়াশোনার লেভেলটাতে, পড়াশোনার ব্যাপারেই তাদেরকে ট্রেনিং করানো তা নয়, এইসব কিন্তু সাইকোলজিক্যাল দিক দিয়েও তাদেরকে প্রতিনিয়ত ট্রেনিং করানো প্রয়োজন রয়েছে। এটা কিন্তু একটা
পার্টিকুলার জিনিস রয়েছে যদি সুস্থভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে চালাতে চায় সরকার, ঠিক আছে। শুধু সেখানে পড়াশুনো নয়, আনুষঙ্গিক জিনিসও নজর রাখতে হবে, শিক্ষকদেরও মনিটরিং এ রাখতে হবে। Palaniswamy criticized Stalin for accusing him to inciting fear and asked the DMK minister had to say about the situation where there was lack of safety and educational institute. ওই যে বললাম এডুকেশনাল ইনস্টিটিউটে সেফটি নেই, এইসবই আর কি বলছে। দিস ইজ দি সেকেন্ড সেক্সুয়াল অ্যাসল্ট অন দি স্কুল গার্ল ইন কৃষ্ণগিরি ডিস্ট্রিক্ট ইন দি পাস্ট 6 months, মানে গত 6 মাসে এরকম সেক্সুয়াল অ্যাসল্ট কিন্তু দ্বিতীয়বারের জন্য হচ্ছে। তো এর পূর্বে একটা ঘটনা ঘটেছিল এই তামিলনাড়ুতে কৃষ্ণগিরি ডিস্ট্রিক্টে। তো সেখানে কিন্তু একজন সেকেন্ড ইয়ারের কলেজ গার্লের সাথেও কিন্তু এরকমই ইনসিডেন্ট ঘটেছিল আন্না ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তো এই ঘটনাকে তুলে নিয়ে বলছে যে গত 6 মাসে সেকেন্ড ইনসিডেন্ট এটা ঘটেছে। যদিও আগের ইনসিডেন্টে যাকে একজনকে আর কি অ্যারেস্ট করা হয়েছিল এবং সেখানে স্পেশাল ইনভেস্টিগেশন টিমও গঠন করা হয়েছে, যার মধ্যে 3 জন আইপিএস অফিসার রয়েছে, তারা করছে সেই তদন্ত। তো এখানে ব্যাপারে যদি ভিকটিমস আইডেন্টিটি হ্যাজ নট বিন রিভিলড টু প্রোটেক্ট আর প্রাইভেসি, যেটা বললাম আর কি, ভিকটিমের প্রাইভেসিকে প্রোটেক্ট করার জন্য তাদের কিন্তু নাম প্রকাশ করা হয়নি। আর সুপ্রিম কোর্ট ডাইরেক্টিভ অন কেসেস রিলেটেড টু সেক্সুয়াল অ্যাসল্ট, তো এটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ অনুযায়ী চলছে, তাদের নাম প্রকাশ করা যায় না। আমরা দেখেছি যে এই যে গত যে আরজিকর ইনসিডেন্ট হয়েছিল তাদের সেখানেও আমরা কিন্তু যারা যে অ্যাকিউজড হয়েছে, না অ্যাকিউজ বলছে, যে ভিকটিম ছিল তার নামকে কিন্তু আমরা কাদম্বিনী কখনো বলেছি, কখনো আর অন্যান্য নামে তাকে ইন্ডিকেট করেছি, ডেকেছি বলার সুবিধার্থে। তো এখানে এটাই বিষয় হচ্ছে যে আমাদের মেয়েদেরকে সেফটির দিকে কিভাবে দেব সেফটি, এটা একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে। যদি শিক্ষা ক্ষেত্রে যদি এরকম ইনসিডেন্ট ঘটে তাহলে তারা রাস্তাঘাটে কতটা সেফ, অন্যান্য ক্ষেত্রে কতটা সেফ, তো এটা কিন্তু একটা বড় প্রশ্ন মার্ক থেকেই যাচ্ছে। তো সরকারের উচিত এই ব্যাপারেও দৃষ্টি নিক্ষেপ করা, আরো শিক্ষা ক্ষেত্রগুলোতে শিক্ষকদেরও প্রতিনিয়ত মনিটর করা এবং সিসিটিভি লাগানো। যদিও ওয়াশরুম গুলোতে তো ওরকম সেফটি রাখা যাবে না, এখানে একটা টিচারদের কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে। সেটা কিভাবে প্রয়োজন সেটা বিশেষজ্ঞদের নিয়ে কিন্তু সরকারেরও আলোচনা করা প্রয়োজন। এরকম একটা ইনসিডেন্টও কিন্তু কাম্য নয়। তো এই ছিল বিষয়, ঠিক আছে। তো এই ঘৃণ্যকর ঘটনা এটা ঘটেছে তামিলনাড়ুতে। তো পরবর্তীতে কি হবে রায় জানি না, রায় তো এখন চলতেই থাকবে দীর্ঘদিন কোর্টে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট বক্স খোলা আছে, আমি অবশ্যই কমেন্টও সবসময় চেক করে থাকি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন সমস্ত পরিস্থিতির সমস্ত সময়ে সমস্ত পরিস্থিতির সাথে। আপনাদের বাচ্চাদের সাথেও অ্যাক্টিভ থাকুন, সবসময় কথা যুক্ত থাকুন, সমস্ত পরিস্থিতিতে সবসময় তাদের সাথে কি ঘটছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন। তো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং পাশে দেওয়া বেল আইকনে গল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। এইরকমই তথ্যপূর্ণ ইনফরমেটিভ ভিডিও, যদিও এইসব ইনসিডেন্টের ঘটনা দিতে ভালো লাগে না, যদিও তবুও আমরা সজাগ রাখার জন্য, সচেতন রাখার জন্য সকলকে নিউজগুলোকে দেওয়া, সকলের কাছে নিউজগুলোকে পৌঁছে দেওয়া খুব জরুরি মনে করি। তো আমাদের চ্যানেলে অন্যান্য এডুকেশনাল ভিডিও, ম্যাথ, সায়েন্স এইসব ক্লাসও দেওয়া হয়, তো আপনারা যুক্ত থাকতে পারেন। ভিডিওটিকে শেয়ার করে দেবেন, অবশ্যই ইনফরমেটিভ মনে হলে লাইক করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।